ও মানুষের দল, আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেন, উবুদু রাব্বাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। কেন করবা? আল্লাহ জানায় দেন, গোলাম কেন ইবাদত করবা? আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে কেউ সৃষ্টি করেন নাই। জবানটা খুলে বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? এই কথাটা আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা দারিয়াতের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজ হয়ে চলবা, বেপর্দা বেহাবেলাজা হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। তোমরা দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হইয়া দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা, সমাজে ঘাড় ফোড়াই চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। তোমরা অন্যের সম্পদ অন্যায় ভাবে জোর করে তোমরা ভোগ করবা, অন্যের সম্পদ তোমরা অন্যায় ভাবে ব্যবহার করবা, আত্মসাৎ করবা, ফাঁকি দিবা, এই জন্য আমি আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। তোমরা দুনিয়ার জমিনে অর্থনৈতিক সংকটে পড়বা, অর্থনৈতিক সংকটে পড়ার পর আমি আল্লাহর কাছে 2টা হাত তুলে সাহায্য না চাইয়া তুমি চলে যাও সুদের খাতায় নাম লেখানোর জন্য, তুমি চলে যাও সুদের ব্যাংকে চলে যাও, তুমি বিভিন্ন এনজিওর কাছ থেকে তুমি সুদ নাও, সুদের খাতায় নাম লেখাও, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। তোমরা সুদ খাইবা, ঘুষ খাইবা, এই জন্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই রে মুমিন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে ইউলা ইয়াজালস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম تقاصرت عنه وفهام الرجال بخا قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর একটাই উদ্দেশ্য, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। জবানটা খুলে আবারও ইমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলেন, ইবাদত করবেন কার? এরে নবীর উম্মতের দল, আজকে আমরা কোন না কোন কাজ করি উদ্দেশ্য এবং স্বার্থ ছাড়া কোনো কাজই করি না, ঠিক না? এরে নবীর উম্মতের দল, একজন ব্যবসায়ী ভাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই তুমি কেন ব্যবসা করতেছো? ও ভাই আপনি কিসের জন্য ব্যবসা করেন? বলবে, হুজুর আমি যদি ব্যবসা না করি, আমি যদি আয় রোজগার না করি, আমার স্ত্রী পুত্র সন্তান কিভাবে চলবে? আমি ব্যবসা করি, এর থেকে যা লাভ করি, যা মুনাফা অর্জন করি, এই লাভের টাকা দিয়া আমি আমার স্ত্রী পুত্র স্বজনকে সুন্দর মতো আমি আমার নিজের সংসারটা পরিচালনা করি। এরে নবীর উম্মতের দল, যদি সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করা হয়, ও সিএনজি ওয়ালা ভাই তুমি কেন কিসের জন্য সিএনজি ড্রাইভারি করো?
বলবে হুজুর আমি যদি এই সিএনজি ড্রাইভারি না করি আমার সুন্দর মতো আমি আমার জীবনটা পরিচালনা করতে পারবো না, আমার ঘরে আমার সন্তান আছে না খেয়ে থাকবে, আমার স্ত্রী পুত্র স্বজন সব না খেয়ে থাকবে। যদি আমি ইনকাম করি, আয় রোজগার করে আমি 500 600 700 যত টাকা ইনকাম করি না কেন, দিন শেষে আমি বাজার ঘাট করে নিয়ে আমি আমার বাড়িতে নিয়ে চলে যাই। এরে নবীর উম্মতের দল, বান্দারা কোন না কোন উদ্দেশ্য স্বার্থ ছাড়া কোনো কাজ করে না রে যুবক ভাই। বান্দারা দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজ করে উদ্দেশ্য এবং স্বার্থ নিয়ে রে মুমিন। আল্লাহ পাক এই কথাই বারবার জানাই দিলেন, গোলাম তোমরা যে কোনো কাজ করো উদ্দেশ্য নিয়ে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর ভিন্ন কোনো অন্য কোনো উদ্দেশ্য তোমাদের সৃষ্টি করার উদ্দেশ্য নয়, একমাত্র তোমরা আমি আল্লাহর গোলামি করবা। কার গোলামি? না কোনো মানুষের গোলামি? জবান খুলে বলেন কার ইবাদত? আল্লাহ। এই জন্য সূরা বানী ইসরাঈলের মধ্যে জানায় দেন, গোলাম শুনে রাখো, জেনে রাখো রে গোলাম, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ও গোলাম আমি আল্লাহ ছাড়া আমি আল্লাহ ভিন্ন তোমরা কারো ইবাদত করবা না। জবানটা খুলে বলেন কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত কেন করব এর নবীর উম্মতের দল? তিনটা জবাবের এক নাম্বার জবাব শুনবেন আপনারা, বলবো দুইটা হাত তুলে বলার পক্ষে কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। থাকবেন তো? একটু অল্পক্ষণ থাকেন, বেশি না অল্পক্ষণ থাকেন। আল্লাহর ইবাদত কেন করব? তিনটা জবাবের এক নাম্বার জবাব, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু এতটুকুই না, আল্লাহ আমাদেরকে আদর যত্ন করে বানাইছেন। বিশ্বাস হয় না? কেমন আদর যত্ন করে বানাইছেন দেখেন। যদি আপনি একটু নিজের মাথার মেমোরিটা পরিষ্কার করে যদি চিন্তা করতে পারেন, আর চিন্তাটা যদি চিন্তার মতো হয়, আপনার ইমানের পাওয়ারটা কোটি গুণে বেড়ে যাবে। আল্লাহু আকবার। কেমন আদর করে বানাইছেন রে মুমিন। এই যে আমি আপনি জমিনের উপরে বসে আছি, এই জমিন থেকে প্রথম আসমান 100-200 বছরের রাস্তা না। এরে নবীর উম্মতের দল 100-200-300 কিলোমিটারের পথ নয় রে বাবা। বিজ্ঞান বলে এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। বিজ্ঞান বলে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এভাবে 500 বছরের রাস্তা। এরে নবীর উম্মতের দল, এই 7 আসমান 7 জমিন আল্লাহ পাক সাজাইতে, আল্লাহ পাকে 7 আসমান 7 জমিনের মধ্যে দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ সাজাইতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। আল্লাহু আকবার। এখন বলতে পারেন এই কথাটা কোথায় পাইলেন? আল্লাহ পাক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে জানাই দেয় রে মুমিন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দেয়, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে এর মধ্যে ওয়া মা বাইনাহুমা যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ সৃষ্টি করলাম মাত্র 6 দিন সময় নিয়া। এরে নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কত আদর যত্ন করে বানাইছেন,
কেমন ভালোবেসে আদর যত্ন ভালোবাসা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন রে মুমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইতে আল্লাহ পাক একদিন, 2 দিন, 3 দিনে বানায় নাই। এরে নবীর উম্মতের দল, 1 হাতের বান্দা, 2-2.5 কেজি ওজনের বান্দাকে আল্লাহ পাক মায়ের গর্ভে, গোটা অস্তিত্ব দিয়ে মায়ের গর্ভে আল্লাহ পাক সাজাইতে, বান্দাকে গঠন দিতে আল্লাহ পাক দীর্ঘ 10 মাস 10 দিন সময় নিছি। গোটা 7 আসমান 7 জমিন কয় দিনে বানাইছেন? আর বান্দাকে বানাইছেন কয় দিনে? 10 মাস 10 দিনে। এরে নবীর উম্মতের দল, কেমন আদর করে, কেমন যত্ন করে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন। এই 7 আসমান 7 জমিন আল্লাহ পাক বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে না রে বাবা। আল্লাহর কুদরতি হাতের স্পর্শ আসমান বানাইতে লাগে নাই, জমিন বানাইতে লাগে নাই। এই যে আপনাদের আশপাশে পাহাড় পর্বত আছে, পাহাড় বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে বলে, ও ফেরেশতার দল, আমি আল্লাহর অর্ডারে আমার বান্দা তোমরা ডান হাত দিলা, বাম হাত দিলা, আমার বান্দার ডান পাও দিলা, আমার বান্দার বাম পাও সেটআপ করলা, আমার বান্দার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু তোমরা আমি আল্লাহর অর্ডারে সব কিছু তোমরা সেটআপ করলা। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে এত মহব্বত করি, এত ভালোবাসি। কেমন মহব্বত রে যুবক! আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল, আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, আমার বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমার বান্দা দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে আমি আল্লাহর দরবারে ওই জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। শুধু তাই নয়, আমার বান্দা নামাজের মধ্যে জবান দিয়ে সূরা ফাতিহা পাঠ করবে, আমার বান্দা রুকুতে যে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, আমার বান্দা ওই সিজদায় যে বলবে কমপ্লিট সিলিন্ডার হইয়া বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতার দল, আমার বান্দার সব কিছু তোমরা সেটআপ করলা, কিন্তু আমার বান্দার এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না, বরং আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাতের স্পর্শে আমার বান্দার চেহারা দান করব। এরে নবীর উম্মতের দল, কোথাও আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে না, কিন্তু আপনার আমার এই সুন্দর চেহারাটায় আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগছে। আল্লাহু আকবার! কেমন আদর করে, কেমন মহব্বত করে আল্লাহ পাক দুনিয়া আপনাকে আমাকে ভূমিষ্ঠ করলেন। এরে নবীর উম্মতের দল, জবানটা খুলে বলবেন, ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, আদর যত্ন করে ভালোবেসে মহব্বত করে কে সৃষ্টি করেছে? আল্লাহর ইবাদত কেন করব? 1 নাম্বার জবাব পাইলাম, আদর যত্ন করে ভালোবেসে আল্লাহ বানাইলেন। এইবার আল্লাহর ইবাদত কেন করব? 2 নাম্বার জবাব। এরে নবীর উম্মতের দল, মায়ের গর্ভ থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করছে? সন্দেহ হয়? এই সন্দেহ হয়? আল্লাহ পাক বান্দার জন্য অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করে আল্লাহ পাক বান্দাদের সাথে 2টা চ্যালেঞ্জ করলেন। জবান খুলে বলেন কয়টা চ্যালেঞ্জ? আঙ্গুল তুলে দেখান কয়টা চ্যালেঞ্জ করেছেন? সকলে আঙ্গুল তুলে দেখান কয়টা চ্যালেঞ্জ করেছেন? আল্লাহ পাক বান্দাদের জন্য অসংখ্য অগণিত নিয়ামত ব্যবস্থা করার পর বান্দাদের সাথে আল্লাহ পাক 2টা চ্যালেঞ্জ করলেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 18 নম্বর পারার
13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বান্দাদের সাথে 1 নাম্বার চ্যালেঞ্জ করলেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছি রে গোলাম, আমি আল্লাহর নিয়ামতগুলো তোমরা গণনা শুরু করবা, আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, আবার কিয়ামতের পর কিয়ামত ঘটে যাবে, তবু আমি আল্লাহর নিয়ামত গণনা শুরু করবা, তা কখনোই শেষ করতে পারবা না। আল্লাহ 1 নাম্বার চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ নিয়ামত গণনা শুরু করবা, শেষ করতে পারবা না। আল্লাহ এবার বান্দাদের সাথে 2 নাম্বার চ্যালেঞ্জ করলেন, বলবো আল্লাহ বলেন গোলাম 2 নাম্বার চ্যালেঞ্জ বা জানেন না আপনারা সকলেই বলতে পারবেন রে ভাই। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের মধ্যে বারবার বললেন ফাবি আই আলা রব, কত বড় বিয়াদব আছে। আল্লাহ পাক 2 নাম্বার চ্যালেঞ্জ করলেন সূরা রহমানের মধ্যে, আল্লাহ পাক বারবার বললেন ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। জবানটা খুলে বলেন এই আয়াতটা কোরআনের মধ্যে আছে না না? আল্লাহ পাক 2 নাম্বার চ্যালেঞ্জ করলেন গোলাম আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করলাম, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? ভাবে আই আমি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবি? এরে নবীর উম্মতের দল, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, বিষয়টা এমন নয় রে বাবা। প্রতিনিয়ত ঘন্টা কি ঘন্টা আমাকে কথা বলা লাগে, অনার্গল কথা বলি, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, আমার কথাগুলো বক্সে সাপ্লাই হয়। বেশি কথা বলার কারণে এই মেশিনগুলা গরম হয়, ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করা লাগে। দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিনগুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, কিন্তু কথা বলতে শেখার পর এই জবান দ্বারা কথা বললাম, জবান নামের মেশিন দিয়া, জিহ্বা নামের মেশিন দিয়া তো কথা বললাম রে মুমিন। বেশি কথা বলার কারণে জিহ্বা নামের মেশিনটা একটু অসুস্থ হয় না, একটু বন্ধ হয় না, কোন সময়ের জন্য এই জবানটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, আবার অসুস্থ হয় না, ব্যথাও হয় না। এরে নবীর উম্মতের দল, আমার কথাটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে সকলে উচ্চ কণ্ঠে জবাব দিবেন, আমার আল্লাহ কেমন কুদরতের মাওলা, কেমন নিয়ামত দিয়ার মালিক আমার আল্লাহ। এই যে জবান দিয়ে কথা বলতেছি, অধিকাংশ মেশিনগুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না রে মুমিন। জবান খুলে বলবেন এই জবান নামের মেশিনটা, জিহ্বা নামের মেশিনটা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া কার কুদরতে চলে? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কেন করব? 2 নাম্বার জবাব পাইলাম, নিয়ামত দেওয়ার মালিক কে? 3 নাম্বার জবাব, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক
চাইলে পারতেন আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করে ঈমান হারা বানাইবেন, কিন্তু তা করেন নাই। ঠিক না? আল্লাহ পাক তা করেন নাই রে মুমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করলেন, কেমন ভালোবাসলেন। আপনাকে আমাকে আল্লাহ পাক বিধর্মীর ঘরে সৃষ্টি কইরা ঈমান হারা না বানাইয়া বরং আপনার আমার সিনার মধ্যে আল্লাহ পাক ঈমানের মতো মহদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে মুসলিম বানাইলেন। কি ওই খুঁটি নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। হো তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশি রাতের দূর নীলিময়, আজ নিশি রাতের দূর নীলিময়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। ভাইরা আমার খারাপ লাগেনি? চলবে? দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারে গান। ও তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারে গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, আর মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ শুকর তোমার আমানে যে মুসলিম করেছো। ভাইরা আমার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার কথা যদি এবার আপনারা বুঝে থাকেন, আমার কথার জবাব দিবেন, আমার প্রশ্ন জবাব দিবেন। কেউ জবানটা বন্ধ রাখবেন না রে বাবা। আল্লাহর মহব্বতে, আল্লাহর সন্তুষ্টে আমার কথার জবাব দিবেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ ইবাদতের আদেশ দিলেন, কেন ইবাদত করব? তিনটা জবাব আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এক নাম্বার, আদর যত্ন করে ভালোবেসে মহব্বত করে বানাইছেন কে? নিয়ামত দিলেন কে? মুসলিম বানাইলেন কে? এরে নবীর উম্মতের দল, সৃষ্টিকর্তা যদি আমার আল্লাহ হয়, আদর যত্ন করে ভালোবেসে মহব্বত করে বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, এরে নবীর উম্মতের দল, নিয়ামত দেওয়ার
মালিক যদি আমার আল্লাহ হয়, আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, সব কিছু সৃষ্টিকর্তা যদি মহান আল্লাহ হয়, জবান খুলে ঈমানের পাওয়ার নে উচ্চ কণ্ঠে বলবেন, কেউ জবানটা বন্ধ রাখবেন না, উচ্চ কণ্ঠে বলেন ইবাদত করবেন কার? দুইটা হাত তুলে বলেন না ইবাদত করবেন কার? আর একটা আওয়াজ করে বলেন না ইবাদত করবেন কার? हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश, जिससे दुनिया از خدا غافل بودن نیقامشون قره پر زندوزن آبدار کشتی هلاکه کشتی است آب و اندر زیر کشتی پشتی است ওগো নবীর উম্মতেরা হুই আজিদি শেহারা ওগো নবীর উম্মতেরা হুই আজিদি শেহারা কুরআন হাদিস ছেড়ে চলো, কুরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কি তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। চিৎকার করে বলেন না ঠিক কিনা? নবী আমার জীবন ভরি দিনের লাগি কষ্ট করেন, নবী আমার জীবন ভরি দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কি তারাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তারাবে পুলসিরা তুমি জানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে, নবী বিনে কে তরাবে পুলসিরা তুমি জানে। ভাইরা আমার, আল্লাহ পাকের ইবাদতের আদেশ আল্লাহ দিলেন। আল্লাহ এবার দ্বিতীয় নাম্বার আদেশ করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে ও সন্তানের দল, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা। জবান খুলে বলেন হুকুম করেছেন কে? সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক সন্তানদের জন্য 5টা আদেশ শোনায় দিয়েছেন। 5টা আদেশ আল্লাহ পাক করেছেন। যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন তো বলবো, নতুবা মোনাজাত দিব। বলবো? বলার পক্ষে কারা কারা দুইটা হাত তুলেন? আল্লাহু আকবার, নারে তাকবীর। হাত নামান। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বললেন গোলাম
তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। কারণটা কি রে মুমিন? আল্লাহ এবং তার রাসূলগণের পর আল্লাহ বান্দাদেরকে নিঃস্বার্থে মহব্বত করেন, নিঃস্বার্থে ভালোবাসেন, এই কথার মধ্যে সন্দেহ নাই। যুগে যুগে যত পয়গম্বর নবী রাসূলগণ আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন, প্রত্যেকজন পয়গম্বর নবী রাসূলরা উম্মতদেরকে নিঃস্বার্থে মহব্বত করতেন, নিঃস্বার্থে ভালোবাসতেন। এরে নবীর উম্মতের দল কিতাবের মধ্যে লিখছে আল্লাহ এবং তার রাসূলগণের পর যারা বনি আদমকে, আদম সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসা দেন, তারাই হলেন আমাদের মা বাবা। কথা বলেন ঠিক কি না? এরে যুবক, আল্লাহর ইবাদতের আদেশ দেওয়ার পর আল্লাহ দ্বিতীয় নাম্বার আদেশে বললেন মা বাবার সেবা যত্ন করো, মা বাবার খিদমত করো। কারণটা কি? এর দ্বারা এটাই প্রমাণ হয় আল্লাহর ইবাদতের পরই হলো মা বাবার সেবা যত্ন ফরজ বিধান। কথা বলেন ঠিক কি না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই মা বাবা সন্তানের উপরে সন্তুষ্ট থাকেন, ওই সন্তানের উপরে সন্তুষ্ট থাকেন কি? ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। এরা নবীর উম্মতের দল যুবক, ও তিতারপাড়া এলাকার যুবক ভাই, আজকে সিরাত কমিটির উদ্যোগে মাহফিল হয়েছে রে ভাই। আমি বড্ড খুশি। আমি তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে 5টা আদেশ শোনাই আমি তোমাদের থেকে বিদায় নিতে চাই। 1 নাম্বার আদেশ, আল্লাহ কয় বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইল সূরা বানি ইসরাইল মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা 3 নাম্বার পৃষ্ঠা সূরা বানি ইসরাইলের মধ্যে আল্লাহ 5টা আদেশ করে দিলেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ করে বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক তোমাদের জন্য 1 নাম্বার আদেশ জানাই দিলেন। আল্লাহ বলেন গোলাম, মা বাবার মধ্যে একজন অথবা 2 জন যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যায় রে গোলাম, ওই মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় যাবে, ওই মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, ও সন্তান তুমি ওই মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। জবান খুলে বলেন এমন দামি আদেশ করেছেন কে? কত সুন্দর আদেশ করলেন, মা বাবা তোমার উপরে কষ্ট পেয়ে তো উফ শব্দ পর্যন্ত করা তো দূরের কথা, ও সন্তানের দল বরং তুমি মা বাবার সামনে উফ শব্দ পর্যন্ত করতে পারবা না। এনে নবীর উম্মতের দল আল্লাহ পাক 2 নাম্বার আদেশে আরো সুন্দর কথা বলে দিলেন, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনোই ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার সাথে কখনোই অসৎ আচরণ করবা না। ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে কখনোই ধমক আচরণে কথা বলতে পারবা না রে যুবক। আদেশ আমার আল্লাহ করেছেন, আমি আলাউদ্দিন উসমানী করে নাই, আল্লাহ নবীও করে নাই, বরং আল্লাহ নিজেই করেছেন। মা বাবার সাথে কখনোই তুমি ধমক আচরণে কথা বলতে পারবা না। কিসের তোমার রক্তের বড়াই, কিসের তোমার ক্ষমতার বড়াই, টাকার বড়াই, মা বাবার সামনে কোনো বড়াইগিরি চলবে না। কথা বলেন ঠিক কি না?
আল্লাহ এবার 3 নাম্বার আদেশ জানাই দিলেন কেমন আচরণ করবা। কষ্ট হয় আপনাদের বলবো? 3 নাম্বার আদেশে জানাই দিলেন গোলাম এরে নবীর উম্মতের দল, মা বাবার সাথে তুমি কেমন আচরণ করবা। আল্লাহ বলেন 3 নাম্বার আদেশে আল্লাহ শিখাই দিয়েছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে তোমরা সম্মান সূচক কথা বলবা, কোমল হৃদয় নিয়ে কথা বলবা রে যুবক, ভদ্র ভাষায় কথা বলবা, নরম দিল নিয়ে মা বাবার সাথে আচরণ করবা, কখনোই মা বাবার সাথে রূঢ় আচরণ করবা না, গলা রাঙ্গিয়ে রাঙ্গিয়ে কথা বলবা না, ঝাড়ি দিয়ে কথা বলবা না। আল্লাহ বলেন কওলান কারীমা, সম্মান সূচক কথা বলবা, এমন কথা বলবা না যে তোমার মা বাবা কষ্ট পেয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এবার 4 নাম্বার হাদিসে জানাই দেন নকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। এরে নবীর উম্মতের দল, অধিকাংশ মা বাবা আছে বৃদ্ধ বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে এমন দুর্বল অচল হয়ে যায়, ওই মা বাবা বিছানায় প্রস্রাব করে, টয়লেট করে, এমনকি ওই মা বাবা একটা কদম সামনে যাইতে পারে না, এমন অঙ্গহানি হয়ে যায়। জবান খুলে বলেন সমাজে এমন অবস্থা আছে না? না, মা বাবা এমন দুর্বল হয়ে যায়, এমন অচল হয়ে যায়, 90-100 বছর পার হয়ে গেছে, এই মা বাবা প্রস্রাব করে, মা বাবা পায়খানা করে, বিছানায় প্রস্রাব করে দেয়। ওরে যুবক, ওই মা বাবার প্রতি কখনোই কোনো অবস্থাতে তুমি ঘৃণিত হয়ে না, ঘৃণা মন মানসিকতা আনিও না। ওই মা বাবাকে তুমি কখনোই বৃদ্ধাশ্রমে রাখিও না। ওই মা বাবার প্রতি ঘৃণা করে তুমি তোমার বউয়ের কথা শুনে, তোমার শ্বশুর বাড়ি এলাকার আত্মীয় স্বজনের কথা শুনে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখিও না রে যুবক। তোমার দিন তো সামনে আসতেছে, তোমার সন্তান কিন্তু তোমাকে বুঝাই দিবে, কথা বলেন ঠিক কি না? ওরে যুবক, আজকে যদি তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি তো জানো না রে যুবক, তুমি যদিও মাকে ঘৃণা করো, বাবাকে ঘৃণা করো, ওই মা বাবা তোমাকে ঘৃণা করে না রে বাবা। ওই মাকে যখন তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসো, বছর কি বছর রেখে আসো, মা তোমার সুন্দর চেহারাটা দেখে না, মা চিল্লাই চিল্লাই কয় আমার সন্তান আমাকে এখানে ফেলে রেখে গেল, আমার সন্তান আমাকে একটা বার দেখতে আসে না, আমার ওই সন্তানের কথা মনে পড়ি, আমার ওই সন্তানের সুন্দর চেহারাটা আমার একটু দেখতে মনে চায়, কবে আসবে আমার সন্তান আমার বুকে, কবে আসবে? ওই সন্তান তো এমন নিষ্ঠুর সন্তান, ওই সন্তান তো মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, একটা বার মাকে দেখতে যায় না, কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, ও বৃদ্ধ বাবা, আজকে আপনারা টাকার মালিক হয়েছেন, ক্ষমতার মালিক হয়েছেন, আজকে আপনি অফিসার কর্মকর্তা হয়েছেন, মা বাবা কষ্টের পয়সা দিয়ে আপনাকে লেখাপড়া শিখাইয়া ডিগ্রি অর্জন করাইছে, যার ফলে আজকে আপনি অফিসার হয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি মালিক হয়ে গেছেন। আপনার কি একটু স্মরণ হয় না ওই মা বাবার দয়া ছাড়া আপনি কিন্তু চলতে পারেন না? আজকে ওই মা বাবা যখন বৃদ্ধার জীবনে পৌঁছায় যায় রে মুমিন, আল্লাহ 4 নাম্বার আদেশে জানায় দিলেন ওয়াকফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ওই দুর্বল অচল মা বাবার উপরে তোমরা তোমাদের অনুগ্রহের ডানা বিছায় দিবা, তোমাদের দয়ার ডানা বিছায় দিবা, তোমাদের রহমতের ডানা বিছায় দিবা। জবান খুলে বলেন এত সুন্দর, এত ইজ্জতের আদেশ কে দিয়েছে? মা বাবার ইজ্জত সম্মান কে বাড়াইছেন? এরে নবীর উম্মতের দল,
ওরে যুবক, আজকে তুমি মা বাবাকে বুঝা মনে করো। আজকে মা বাবা যখন বৃদ্ধার জীবনে পৌঁছায় গিয়ে অসুস্থ হয়ে যায়, একটু জিজ্ঞেস করো না ওষুধ কিনে দেওয়ার ভয়তে, ওষুধ ক্রয় করে দেওয়ার ভয়তে তুমি জিজ্ঞাসা করো না মা তুমি কোন অবস্থায় আছো, বাবা তুমি কোন অবস্থায় আছো? কথা বলেন ঠিক কি? ওরে যুবক, ওই মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। মা তোমার জন্য শুধু মুখ দিয়ে, জবান দিয়ে শুধু তোমার জন্য দোয়া করবে, আল্লাহর আরশে আজিমে মায়ের দোয়া পৌঁছায় যাবি। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ভাইরা আমার, আল্লাহর নবীর পাগল বলবো, একটু ছোট্ট ঘটনা বলবো, শিক্ষার জন্য বলবো। আল্লাহর নবীর খাটে আসে ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাই, কে সে ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাই? আল্লাহ নবীর সাথে কোনোদিন দেখা করবে, সাক্ষাৎ করবে এমন সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ নবীকে এত মহব্বত করে, আল্লাহ নবীকে এমন মহব্বত করেন, আল্লাহ নবীর এমন পাগল, আল্লাহ নবীকে না দেখে আল্লাহ নবীর প্রতি এমন আশিক, আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠাইছেন, পয়গম্বর আমার মনে বড় শখ, আমার মনে বড় ইচ্ছা, আমি আপনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব, একটা পলক দেখা করে হলো আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। ও পয়গম্বর, মনে বড় শখ, আমি আপনার সাথে একটু দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু আমার মা, বৃদ্ধা মা, অসুস্থ মা ঘরের মধ্যে পড়ে আছে, সেবা যত্ন করার মতো কেউ নাই। ও পয়গম্বর, আল্লাহ নবীর কাছে চিঠি পাঠাইছেন, পয়গম্বর আমি কি এখন আপনার সাথে দেখা করতে আসবো নাকি আমি আমার মায়ের খেদমত করব, কোনটা করব? এখন যদি আমি আপনার দরবারে আসি, আপনার সাথে সাক্ষাৎ করতে আসি, ও পয়গম্বর আমার বৃদ্ধা মায়ের অসুস্থতা আরো বেড়ে যেতে পারে, আমার মা আমার প্রতি কষ্ট পেয়ে যাবে গো পয়গম্বর। এখন আমি আপনার সাথে দেখা করতে আসবো নাকি আমি আমার মায়ের সেবা যত্ন করবো? আমার একটু পরামর্শ দেন। মায়ার নবীর কাছে চিঠি হাজির, আল্লাহর নবী দেখতেছেন আল্লাহর নবীর পাগল, ইয়ামানের জমিন থেকে চিঠি পাঠাইছেন, মায়ের সেবা যত্ন করবো নাকি আপনার সাথে দেখা করতে আসবো? পয়গম্বর আপনি আমার একটু পরামর্শ দেন। আল্লাহ নবীর চিঠির অপর পিঠে লিখে পাঠাইছেন, ওয়াইস করনির কাছে চিঠি হাজির। ওয়াইস করনি দেখতেছেন আল্লাহ নবী বলেছেন, ওয়াইস করনি আমার দরবারে তোমার আসার দরকার নাই, আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে, মায়ের খেদমত করে জান্নাত অর্জন করে নাও। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওয়াইস করনির কাছে আমাদের জমিনে চিঠি পাঠাইছেন, এদিকে আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুককে ডেকে পাঠাইছেন, আল্লাহর নবীর সাহাবী ওমর আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী কয়, হে ওমর আমার এমন একজন পাগল আছে আমাদের জমিনে বসবাস করে, আমার এমন একজন পাগল আছে আমাদের জমিনে থাকে, আমাকে এমন মহব্বত করে, এমন ভালোবাসে, আমার মহব্বতের কারণে সে আমার কাছে দেখা করতে আসতে মনে চায়, কিন্তু মায়ের সেবা যত্নের কারণে পারে না। আমার ওই পাগল যদি কোনোদিন মদিনায় আসে, হে ওমর তোমরা সকলে ওই পাগলের কাছ থেকে দোয়া নিবা, এমনকি ওমর তুমি তোমার জন্য স্পেশাল দোয়া নিবা, আল্লাহর কাছে দুইটা হাত তুলে, তার দুইটা হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করবা। এরে নবীর উম্মতির দল, আল্লাহর নবী ওমরে
ফারুককে ওসিয়ত বাণী করলেন, হে ওমর, আমার ওই পাগলকে দেখা মাত্রই তোমরা সকলে তার কাছ থেকে দোয়া নেবা। আল্লাহর নবী ওসিয়ত বাণী করার পর ওই পাগলকে খোঁজ করে, পাগল কখন আসবে, পাগল কখন আসবে। ওমর ইয়ামানের জমিন থেকে যত কাফেলা আসে, কাফেলার মধ্যে গিয়ে কি ওমর খোঁজ করে আল্লাহর নবীর পাগল ওয়াজ করনে আসছো নাকি, আসছো নাকি। এর নবীর উম্মতের দল আল্লাহর নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবীর বিদায় হওয়ার পর আল্লাহর নবীর পাগল ওয়াজ করনে কয়েক বছর পর মদিনায় এসেছেন। মদিনায় যখন আসলেন চারিদিকে আওয়াজ ছড়ায় গেল, আল্লাহর নবীর সেই পাগল ওয়াজ করনে আমাদের জমিন থেকে আসছে। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুকের কানে দেওয়ার পর ওমরে ফারুক দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে হাজির। যে দেখতেছেন ওয়াজ করনি মসজিদে নববীর এক পাশে বৈশা আল্লাহর জিকির করে, গুনগুন গুনগুন করে জিকির করে। ওমরে ফারুক জড়ায় ধরে বলতেছে, ভাই তোমার নাম কি? ওয়াজ করনি। বলে, হ্যাঁ আমার নাম ওয়াজ করনি। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুক বলে, হো ওয়াজ করনি, তোমাকে দেখা মাত্র আল্লাহ নবী তোমার কাছে দোয়া চাইতে বলেছেন। ভাই তোমার কাছে দোয়া চাইতে বলেছেন, এমনকি আল্লাহর কাছে দুইটা হাত তুলতে বলেছেন, আমাকে প্রার্থনা করতে বলেছেন, তোমার দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন। ও ভাই আসকরনি, তুমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলো আল্লাহ যেন আমাকে, আমি ওমরে ফারুক আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আসামি না বানায়। আমি ওমরে ফারুক জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে ভাই, তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। বলে, ভাই আপনি কি আমার সাথে মস্কারি করতেছেন? বলে, না, আল্লাহর নবী ওসিয়ত করে গেছেন, ওসিয়ত পালন করতেছে, তুমি আমার জন্য দোয়া করো। আল্লাহর নবীর ওসিয়ত বাণী অনুযায়ী দেখেছো আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছো, আল্লাহর নবীর পিছে তোমরা নামাজ আদায় করেছো, আল্লাহর নবীর সাথে চলাফেরা করেছো, কিন্তু আমার শখ থাকা সত্ত্বেও আমি পারি না। আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি। আমি আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছিলাম, আল্লাহর নবী আমার চিঠির অপর পিঠে আমার জন্য পরামর্শ দিয়েছিলেন আমি যেন আমি আমার মায়ের সেবা যত্ন করে জান্নাত কামাই করে নেই। এরে নবীর উম্মতের দল ওয়াইস করনি ওমরে ফারুককে বলে, ও ভাই ওমর, আমি আমার মায়ের সেবা যত্ন করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছি। আমার মা আমার প্রতি খুশি হইয়া মৃত্যুর আগে আমার মা আমার জন্য দুইটা দোয়া করে গিয়েছেন। এক নাম্বার দোয়া, আমার মা আমার জন্য আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ সন্তান ওয়াইস করনিকে দুনিয়ার জমিনে রেখে গেলাম গো আল্লাহ, আমার এই সন্তান যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকে বিপদ আপদ বালা মুসিবত অসুস্থ থেকে হেফাজত রাখবেন আল্লাহ। এরে নবীর উম্মতের দল ওমরে ফারুককে ডেকে ডেকে বলে, ও ভাই ওমর, আমার মা যখন দ্বিতীয় নাম্বার দোয়া করলে তখন আমার মায়ের চোখ দিয়ে পানি বের হয়, আমার মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ আমার সন্তান ওয়াইস করনির মনে বড় শখ, আমার সন্তান ওয়াইস করনির মনে বড় শখ ছিল তোমার পয়গম্বরকে দেখবে, কিন্তু আমি মায়ের কারণে দেখার সুযোগ পাই নাই গো আল্লাহ। আমি আমাকে এমন ভাবে খেদমত করেছি আল্লাহ, আমি আমার সন্তান ওয়াইস করনির প্রতি আমি খুশি হয়ে গেছি আল্লাহ। আমি মা হয়ে আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ, আমার সন্তান ওয়াইস করনি যখন দুইটা হাত তুলবে গো আল্লাহ,
এরে নবীর উম্মতের দল ওয়াইসকুরনি ওমর ফারুককে বলে ভাই আমার মা দ্বিতীয় নাম্বার দোয়া যখন করতেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার সন্তান ওয়াইসকুরনি যখন আপনার কাছে দুইটা হাত তুলবে আল্লাহ আমার সন্তানের দুইটা হাত কখনোই খালি ফিরাই দিবেন না আল্লাহু আকবার ওয়াইসকুরনি ওমর ফারুককে বলে ভাই আমার মা ওই দোয়া করার পর থেকে আজ পর্যন্ত আমি ওয়াইসকুরনি আল্লাহর কাছে যে কোনো বিষয় নিয়ে দুইটা হাত তুলতে দেরি আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না আল্লাহু আকবার এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই কথাটা এই জন্য বললাম ঘটনাটা এই জন্য তোমাদের সামনে উল্লেখ করলাম তোমরা মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না মা বাবার সেবা যত্ন করে খেদমত করে মা বাবার থেকে দোয়া কামাই করে নাও দোয়া অর্জন করে নাও এরে নবীর বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হতে মিস হয় না রে বাবা মা বাবার কখনোই বোঝা মনে করবা না মা বাবার সেবা যত্ন করবা খেদমত করবা আল্লাহ এই জন্যই বলে দুর্বল মা বাবার উপরে তোমরা তোমাদের অনুগ্রহের ডানা বিছাই দিবা আল্লাহ এবার 5 নাম্বার আদেশে জানাই দেয় মা বাবার সাথে ভালো আচরণ করবা খেদমত করবা তো ঠিক আছে যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই অথবা বেঁচে আছে আল্লাহ পাক সকলের জন্য 5 নাম্বারের মধ্যে আল্লাহ দোয়া শিখাই দিলেন আল্লাহু আকবার কি দোয়া করবা আল্লাহ বলে দিলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ কত সুন্দর দোয়া শিখাই দিলেন আল্লাহ বলেন ও গোলাম তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করবা কি দোয়া করবা রব্বির হামহুমা ও আল্লাহ আপনি আমার মা বাবার উপরে অনুগ্রহ দান করেন যেমন অনুগ্রহ আমার মা বাবা আমার ছোট্ট জীবনে আমার উপরে করেছিল এরে নবীর উম্মতের দল ও যুবক ভাই আজ থেকে তোমরা আল্লাহর বিধান 5 ওয়াক্ত কোনো সময় এক ওয়াক্ত কাজা দিবা না ওরে যুবক ভাই সামনে রমজান মাস আসতেছে তোমরা 30টা রোজার একটা রোজা কাজা দিবা না ওরে যুবক তারাবির নামাজ আসতেছে তারাবির নামাজ কাজা দিবা না 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বা আল্লাহর ইবাদত করবা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বা যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার সেবা যত্ন করবা খেদমত করবা মা বাবার কলিজায় কখনো কোনো অবস্থাতে আঘাত দিবা না রে যুবক তোমার কি স্মরণ নাই মায়ের গর্ভে যখন ছিলাম 5 থেকে 6 মাস যখন পার হয়ে গেল ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের পেটে লাথি মেরেছি মা ব্যথা সহ্য করতে পারে নাই রে যুবক আজকে তুমি ওই মায়ের কলিজায় কেমনে আঘাত দিলা রে যুবক মা 7 আসমান 7 জমিন পার করে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন জবান খুলে বলেন ঠিক কি না জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা 7 আসমান 7 জমিন তখন মায়েরি মাথায় এমন মাকে কেমনি আজি এমন মাকে কেমনি আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলা ফিরা করতেন জিমায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর
সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি চাই না কেহ ফিরিয়া। আমি আম্মা জানদেরকে বলে যে আম্মা জান, সন্তান হয়ে শেষ লগ্নে আমি আপনাদেরকে এতটুকু কথাই বলে যাই, আম্মা জান আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন, সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবেন, স্বামীকে নামাজের আদেশ দিবেন, বেনামাজি স্বামীকে আপনি নামাজের আদেশ দিবেন। 1 2 2 দিন 3 দিন আপনি দাওয়াত দিবেন, চতুর্থ দিন দেখবেন আপনার স্বামী আপনার দাওয়াতে নামাজি হয়ে গেছে। আম্মা জান আপনারা পর্দায় চলবেন, বেপর্দা বেহায়া বেলাজাহে কখনোই চলবেন না, নিজের কন্যাকে পর্দায় রাখবেন গো আম্মা জান। আজকে আপনারা ডিজিটাল যুগের দোহাই দিয়া, আজকে আপনারা ডিজিটাল যুগের দোহাই দিয়া বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলেন গো আম্মা জান। আপনাদের কি স্মরণ নাই একদিন আপনি সাজুগুজু কইরা আপনি আপনার স্বামীর ঘরে আসলেন, এমন একটা দিন আসবে গো মা আজরাইল আপনার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাওয়ার পর, যেই স্বামীর ঘরে আপনি সাজুগুজু করে আপনি আপনার স্বামীর ঘরে আসলেন, ওই স্বামীর ঘর থেকে একদিন 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হইয়া আপনাকে অন্ধকার ঘরে যাওয়া লাগবে গো আম্মা জান। একটু কি ওই দিনের কথা কি স্মরণ হয় না, যেদিন 5টা টুকরা কাপড়ের মধ্যে আপনাকে প্যাকিং করা হবে? কোথায় যাবে আপনার ফ্যাশনের জিন্দেগি গো আম্মা জান? কোথায় যাবে আপনার রূপের বাহাদুরি রে মা? কোথায় যাবে আপনার ডিজিটাল যুগের ফ্যাশনের জিন্দেগি? আম্মা জান ওই 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হওয়ার আগে নিজেকে আগে দুনিয়ার জমিনে পর্দার মধ্যে প্যাকিং করে নেন, তাহলে আপনার ঠিকানা জান্নাত হবে নতুবা সম্ভব না। আম্মা জান আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, স্বামীর সাথে কখন অসৎ আচরণ করবেন না, স্বামীদের সাথে কখনোই তর্কে জড়াবেন না, স্বামী কষ্ট পায় এমন কথা কখনোই বলার চেষ্টা করবেন না। আম্মা জান জানেন না গো মা, আপনার মুখে হাসি ফুটানোর জন্যই স্বামী কত কষ্টের পর কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলায় রুজি রোজগার করে, আইন কাম করে, আর ঘরে আসা মাত্রই স্বামীর সাথে আপনি ভালো আচরণ করেন না। আম্মা জান স্বামী কেমন দামি সম্পদ, যেই নারী বিধবা হইছে ওই নারী ভালো বোঝে, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার বিধান পালন করবেন। মুরব্বী বাবাজিরা আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই গো বাবা, আপনারা 40 50 60 80 বছর পেরিয়ে বৃদ্ধের খাতায় নাম লেখাইলেন, আর কতদিন পার করবেন গো বাবা? আজ না কাল করতে করতে আর কতদিন পার করবেন? এখন আল্লাহর ঘর মসজিদ চিনতে শুরু করলেন না? ওরে যুবক তোমরা মনে মনে ভাবো, আজ না কাল করতে করতে আমাদের বৃদ্ধর জীবন যখন আসবে তখন বুঝি আল্লাহর কাছে 2টা হাত তুলে আল্লাহর কাছে তওবা করে নিব, ক্ষমা চেয়ে নিব। ওরে যুবক ভাই আমি তোমাদের থেকে জবানবন্দি নিতে চাই, ও বৃদ্ধ বাবা আছে আমি আপনাদের থেকে জবানবন্দি নিতে চাই। আজকে আপনারা আমার জীবনের 1 সেকেন্ড হায়াতের জিন্দেগি সোনা স্বর্ণ চাইতেও বেশি দামি, ডায়মন্ডের চাইতেও বেশি দামি। কারণটা কি? 1টা সেকেন্ড পার হয়ে যাবে, কোটি কোটি টাকা খরচ করলো 1টা সেকেন্ড আর ফিরে পাবো না রে বাবা। এরে নবীর উম্মতের দল যুবক ভাই, তোমরা যারা বৃদ্ধের খাতায় নাম লিখাইয়া এরপর আল্লাহর ইবাদত করবা, বৃদ্ধ জীবনের অপেক্ষায় আছো, আমি তোমাদের থেকে জানতে চাই আজকে তোমরা আমার সামনে বসে আছো, 1 ঘন্টা বলো, 2 ঘন্টা বলো, 3 ঘন্টা বলো, 1 মিনিট 2 মিনিট বলো, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বলো না রে যুবক, আধা সেকেন্ডে বাঁচতে পারবো? হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক ভাই। তোমরা তো এখন ইউটিউব ফেসবুক
সোশ্যাল মিডিয়া ব্যবহার করো রে যুবক। কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। কত যুবক করোনা ভাইরাসের সময় মায়ের বুক খালি করে বাবার বুক খালি করে চলে গেল। তোমাদেরকে একটু স্মরণ হয় না রে যুবক? যখন তখন তোমার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যাবে। ওই কবরটা যদি কেউ জান্নাতের বাগিচা বানাইতে চায়, কেউ যদি জান্নাতি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চায় রে বাবা, আল্লাহর ইবাদতের, আল্লাহ সন্তুষ্টর বিকল্প কিছুই নাই। আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, নবীর তরিকা মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন। জীবনে যা করেছেন ভুলে যান, আল্লাহর দরবারে ফিরে আসেন। তওবা নিয়তে আল্লাহর কাছে দুইটা হাত তোলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি ক্ষমাশীল। ও আল্লাহ, দুনিয়ার জমিনে অপরাধীকে খোঁজ করা হয় শাস্তি দেওয়ার জন্য। ও আল্লাহ, আপনি অপরাধীকে খোঁজ করেন ক্ষমা করে দেওয়ার জন্য। ও মালিক, তওবা নিয়তে আপনার দরবারে দুইটা হাত তুলতেছে, আপনি মাফ করে দেন। কে কে তওবা করতে রাজি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ, তাকায় দেখেন, গভীর রাতে আপনার বান্দারা দুইটা হাত তুলেছে। আল্লাহ, তাকায় দেখেন, আপনার বান্দারা তওবার নিয়তে আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ, আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যা করি নাই গো মালিক। গুনাহ করতে করতে আমরা গুনার পাহাড় করে ফেলেছি। আল্লাহ, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে তাকান না। আল্লাহ, তওবার নিয়তে আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, একটু আল্লাহকে ডাক দেন না। আল্লাহ, জবান খুলে দিলটা নরম করে আল্লাহকে ডাক দেন না। আল্লাহ, মনটা দিলটা নরম করে উচ্চ কণ্ঠে বলেন না। আল্লাহ, আয় আল্লাহ, আপনার বান্দারা আপনার বিধান মতে চলবে, নবীর তরিকা মতে চলবে, মা বাবার সেবা যত্ন করবে, খেদমত করবে। আল্লাহ, জীবনে যা করেছে আপনার দরবারে তওবা করতেছে, আপনি কবুল করে নেন। চিল্লায় বলেন আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, অনেক কষ্ট করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। যখন আসছিলাম তখন তো কয়েকজন দেখছিলাম, মনটা এমনি কোনো না কোনো কারণে মনটা একটু খারাপ, আরো খারাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছেন, যথেষ্ট পরিমাণ আল্লাহর বান্দারা উপস্থিত হয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক সকলকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। ও ভাই, আর কি কথা বলবেন? সংগঠনের সভাপতি কি? আপনারা কই? দায়িত্বশীল যারা, আপনারা কই ভাই? হ্যাঁ, সবাই আছে। এই যারা দায়িত্বশীল আছেন এই স্টেজে চলে আসেন, সকলে স্টেজে চলে আসেন। যারা এই সংগঠনের দায়িত্বশীল আছেন ভাই, সকলে স্টেজে চলে আসেন। আসেন, তাড়াতাড়ি আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। স্টেজে চলে আসেন যারা দায়িত্বশীল আছেন, তাড়াতাড়ি আসেন, মোনাজাত হবে। লা ইলাহা। আসেন ভাই, উপরে আসেন। আর কই আপনাদের সংগঠন? আর কই ভাই? সব ঘুম গেছে, সবাই ঘুমায় গেছে। লা ইলাহা। সংগঠনের ভাইরা আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আপনাদের দিয়ে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ কোনো কথা বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাইতে মনে চায়, আল্লাহর ঘর দেখতে মনে চায়, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান না। নারাই তাকবীর, নারাই তাকবীর। দুইটা হাত তুলেন, হ্যাঁ, হাত নাড়ান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি
করব গিয়ে সালাম, আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে বন্দী করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। চিল্লায় বলেন ঠিক কিনা? জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহ সকলকে মদিনা দেখার জন্য কবুল করেন, বলেন আমিন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সকলের জন্য দোয়া করব, যারা ময় মুরব্বীরা চলে গেছেন তাদের জন্য দোয়া করব। এই 44তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু লগ্নে যারা ছিলেন, এখন যারা নাই, সকলের জন্য আমরা দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লিহাইনা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا
وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দয়ার মালিক তাকায় দেখেন গভীর রাতে আপনার বান্দাদেরকে আপনার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। এই মালিক জীবনে এমন কোন গুনাহ নাই যা করি নাই গো আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আয় আল্লাহ গুনাহ সাগরে হাবুডুবু খাইতেছি আল্লাহ, আপনি আমাদের গুনাহ দিকে না তাকায়া ও আল্লাহ আপনার রহমতের সাগরের দিক তাকায়া ও মালিক আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি আমাদের মাফ না করেন, ক্ষমা না করেন, মাফ করার ক্ষমা করার কেউ নাই ও আল্লাহ। আয় আল্লাহ যত তাসবিহ তাহলিল পাঠ করেছে আল্লাহ যত সওয়াব হয়েছে কোটি গুণে বৃদ্ধি করে মায়ের নবীর রওজা মুবারকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী গেছে আল্লাহ সকলের রূহের উপরে সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আই মালিক জানি না কার মা নাই বাবা নাই, আয় আল্লাহ জানি না কে মা হারা বাবা হারা এতিম। আয় আল্লাহ যত তাসবিহ তাহলিল পাঠ করলাম এর দ্বারা যত সওয়াব হয়েছে মা হারানো বাবা হারানো এতিমরা তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ মা বাবাদের কবরে আল্লাহ হাত সওয়াবের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবাদেরকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, মা বাবাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। মা বাবাদের কবরের সাথে জান্নাতের সংযুক্ত করে দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে ইবাদত ও খিদমত করার তৌফিক দান করেন আল্লাহ। অসুস্থ মা বাবাদের হায়াতে তয়্যিবা সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ যাদের আয়োজনে মাহফিল হইল সকলকে জান্নাতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমার অনেক যুবক ভাইরা পরিশ্রম করেছে, এলাকাবাসীরা অনেক পরিশ্রম করেছে আল্লাহ, যে যেভাবে সহযোগিতা করেছে আয়োজনের পেছনে আল্লাহ সকলকে আপনি কিয়ামতের ময়দানে উসিলায় জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আই মালিক আয় আল্লাহ এই সংগঠনের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যারা পরিশ্রম করেছে আল্লাহ ও মালিক অনেকেই বিদায় হয়ে গেছে, অন্ধকার ঘরে চলে গেছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন গো আল্লাহ। আয় আল্লাহ সংগঠনে যারা চলে গেছে সকলকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আয় আল্লাহ এই এলাকা থেকে এই পাড়া থেকে এই মহল্লা থেকে যত ময় মুরব্বীর অন্ধকার ঘরে শুয়ে গেছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কে কোন মনের আশা নিয়ে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ সকলের মনের আশাগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন সকলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ জানি না কে কোন পেশায় ব্যস্ত আল্লাহ, ব্যবসায়ের ব্যবসার মধ্যে বরকত দেন, চাকরিজীবীর চাকরি অর্থের মধ্যে বরকত বাড়ায় দেন, শ্রমিকের পারিশ্রমিকের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ কৃষকের কৃষি ফসলের মধ্যে আপনি বরকত বাড়ায় দেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।